মুর্শিদাবাদে অশান্তি বিধ্বস্ত এলাকায় যাওয়ার অনুমতি পেলেন না কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। তাকে শামশেরগঞ্জ যাওয়ার অনুমতি দিল না পুলিশ। পুলিশের আরো সজাগ থাকা উচিত ছিল, মন্তব্য কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ঈশা খান চৌধুরী পুলিশের অনুমতি পাননি, তাই এলাকা পরিদর্শনেও যেতে পারছেন না। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জে, এই হচ্ছে পার্টি অফিস কংগ্রেসের, এবং সেখানে দলীয় কর্মীদের নিয়ে সাংসদ তিনি রয়েছেন। তার সঙ্গে সরাসরি কথা বলবো। এলাকা পরিদর্শন করতে পারছেন বা পুলিশের অনুমতি পেয়েছেন? না, পুলিশের রিকোয়েস্টে পুলিশরা বললেন যেখানে সমস্যা হচ্ছে, বড় সমস্যা, আপনি কাইন্ডলি ভিজিট করবেন না। আমি পুলিশকে এই মুহূর্তে সহযোগিতা করতে চাই, কারণ দেখুন, আমি একটা সাংসদ, যেখানে যাবে 200, 300, 400 লোকের গ্যাদারিং হতে পারে। তো এই মুহূর্তে আমি পুলিশের রিকোয়েস্টটা আমি আউট অফ রেসপেক্ট মনে হচ্ছে আপনার? দেখুন, ওইগুলো তদন্ত হোক পড়ে। রাজনীতি ইনফ্লুয়েন্স যদি থাকে সেটা অবশ্যই আগামী দিনে আমাদেরকে তদন্ত, আমি পুলিশকে, প্রশাসনকে তদন্ত করতে বলবো। এটা সিরিয়াস প্রশ্ন আপনি যে করেছেন, অবশ্যই তদন্ত করতে হবে এর পিছনে কেউ আছে কি না। কিন্তু তবু আমরা দেখছি যে খুব কম লোক এর মধ্যে ইনভলভ আছে, যারা এসব বেআইনি কাজ করছে, বাড়ি ভাঙছে, কিছু দোকান লুটপাট হয়েছে। এটা হচ্ছে 1%, 1%ও না, 99% আমাদের মানুষ, ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা শান্তি চায়। এই 1% লোককে পুলিশের যে ভূমিকা ছিল শুরুর দিকে, সেই ভূমিকাকে কিভাবে দেখছেন? আমি বলছি শুরুতে পুলিশের আরও সজাগ থাকার উচিত ছিল, কারণ এর আগে তো বাংলাতে বিভিন্ন যে মালদাতে হয়েছে, আরও বিভিন্ন জায়গা শ্রুতিতে হচ্ছে, বিভিন্ন জায়গা গোটা পশ্চিম বাংলাতে হচ্ছে এগুলোর সমস্যা। তো তার আগে ওরকম অ্যারেঞ্জমেন্ট রাখার উচিত ওনাদেরকে। আপনারা এখন কিভাবে পুরো বিষয়টা দেখছেন? মানে কোনো রকম কোনো মিটিং করতে চাইছেন? মিটিং, পিস মিটিং অবশ্যই। আমি এবং অধীর রঞ্জন চৌধুরী, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এবং আমরা দাবি রেখেছি পুলিশের কাছে যে আপনারা একটা পিস মিটিং রাখুন সব দলদেরকে নিয়ে, কারণ এত বড় দুর্ঘটনা কেউ কোনো এক দল পারেনি কন্ট্রোল করতে। পুলিশের অনেক আস্তে আস্তে কন্ট্রোলে আসছে, কিন্তু অনেক সময় লেগেছে। তো সবাইকে লাগবে, এরকম দুর্ঘটনা মনে হয় বছর বছর দেখিনি আমরা। তো শান্তিতে থাকে। আমার অনুরোধ হচ্ছে ভাইদের কাছে যে আপনারা ধর্ম রাজনীতি ঢুকতে দেন না। এখানে কেউ আসবে বলতে, যারা ঘর ছাড়া তাদের জন্য কি বলবেন? না, ওদের জন্য অবশ্যই আমরা বলবো যত তাড়াতাড়ি পরিস্থিতিটা নর্মালাইজ হয়ে যাবে, তত তাড়াতাড়ি আইন শৃঙ্খলা ফিরত চলে আসবে। এটা আমাদের 1 নম্বর দাবি। রিকোয়েস্ট করেছি, আমি এই পুলিশের রিকোয়েস্ট আমি গুরুত্ব দিচ্ছি, কারণ পুলিশের সঙ্গে সবাই শান্তি আনার জন্য পাবলিকেরও একটা দায়িত্ব আছে।